আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলু দিয়ে ইফতার স্পেশাল আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলি আমি কেটে নেব। আলুগুলি আমি কেটে দেখাচ্ছি। প্রথমে এভাবে কেটে নেব। আমরা ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করি, আলু যেভাবে কাটি ঠিক সেভাবে কাটতে হবে। এভাবে কেটে নিতে হবে। আলুগুলি আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বি ভাবে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, 1/4 কাপ বেসন, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন, আর দিয়ে দিব 2টা ডিম। এখন আমি হাত দিয়ে মেখে নিব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাতে আর পানি দেওয়ার কোনো দরকার নেই। মাখানো হয়ে গেছে। এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। চুলায় আমি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই আলুগুলি এক এক করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা পাশ আমি এখন উল্টে দিব। পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে। এরকম লাল করে ভেজে দিতে হবে। বাকি পাকোড়াগুলিও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলি পাকোড়া আমি ভেজে নিয়েছি। 3টা আলুতে আমার অনেকগুলি পাকোড়া হয়েছে। এখন এই পাকোড়াগুলি আমি বড় একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখন এই পাকোড়াতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট। এখন একটু মিশিয়ে নেব। মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আমি এই আলুর পাকোড়ার উপরে ছিটিয়ে দিব।
এটা দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে। আপনারা এটা বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা পাকোড়া আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি এবং ভেঙে দেখাচ্ছি।